তো দেশের বাদশার কাছে গোয়েন্দা বাহিনী রিপোর্ট দিল, বাদশা গোটা দেশের জনগণ মূর্তিকে দেবতা বলে স্বীকার করে নিয়েছে, কিন্তু 6 জন যুবক তারা বলে আমরা জীবন দেব তারপরও ঈমান দিব না। বাদশা বলল তাই নাকি, ডেকে নিয়ে আসো যুবকদেরকে, সাথে তাদের বাবা মারেও ডাকো। এই 7 জন যুবক তাদের পিতা মাতা সব ডেকে আনা হলো। আপনারা আছেন আমার সাথে? রাজ দরবারে আনা হলো। বাদশা এক এক করে জিজ্ঞেস করলো তোমার নাম কি? আমার নাম তামলিক। বাবা? এই তো বাবা দাঁড়ানো আছে। মা কোথায়? এই তো মা। গ্রামের নাম কি? পোস্ট অফিস, থানা, জেলা সব লিখে বেড়েছে। সমস্ত কিছু লেখার পরে বাদশা বলল আপনাদের ছেলেদেরকে একটু বুঝান, গোটা দেশের জনগণ আমি বাদশার হুকুম অনুযায়ী, আইন অনুযায়ী মূর্তিকে দেবতা বলে স্বীকার করে নিয়েছে, মূর্তিকে খোদা বলে মেনে নিয়েছে, মাত্র আপনাদের 6 জন সন্তান ছাড়া। এদেরকে বুঝান আমি বাদশা বড় কঠোর, আমার হুকুমের দিকে যদি তারা ফিরে না আসে, তার মানে গোটা দেশের জনগণের সঙ্গে ওরাও যদি মূর্তিকে দেবতা বলে স্বীকার না করে, আগামীকাল কিন্তু আমি এদেরকে গ্রেপ্তার করে নিয়ে এসে প্রকাশ্য ফাঁসির কাছে ঝোলাইয়া দিব। একটি রাত মাত্র সময় দিলাম, হয় জীবন বাঁচাবে, তাও না হয় মূর্তি মানবে। বুঝেননি কথা? কারে ছাড়তে হবে? কথা বলেন না কারে? আল্লাহকে ছেড়ে দিয়ে আমার সংবিধান অনুযায়ী মূর্তিকে মেনে নিতে হবে। যদি না ছাড়ে আগামীকাল সকালেই শাস্তি দিয়ে দেব। বাবা মা সন্তানদেরকে নিয়ে ডেকে নিয়ে আসলেন। বাবারা রে, দেশের বাচ্চা বড় কঠোর, বাচ্চা বড় জালিম, সে যেটা বলে ওটা করে ছাড়ে। চলে আয় আমাদের সঙ্গে। জীবন যদি বাঁচাতে চাস মূর্তি ছেড়ে দে, আল্লাহ ছেড়ে দে, মূর্তির দিকে ফিরে আয়। 6 জন যুবক বলল তোমরা কেমন পিতামাতা হয়ে আমাদেরকে গুনাহ করতে বলো, শিরিক করতে বলো, অপরাধ করতে বলো, আমরা আল্লাহ ছাড়বো না, বাকি পিতামাতাও আমরা ছাড়তে রাজি আছি। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের জীবনে দেখা গেছে পিতামাতা ছেড়েছেন ঈমানের কারণে, ঠিক কিনা বলেন?